অমৃতাস কিচেন ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বানাবো ম্যাঙ্গো ভাপা দই। প্রথমে একটা পরিষ্কার কাপড় নিয়ে দইটাকে তার মধ্যে রেখে ভালো করে বেঁধে একটা ওয়েট চাপা দিয়ে রাখলে 3-4 ঘন্টা মতো রাখলে পরেই জলটা ঝরে যাবে। এরপর বানাতে হবে ম্যাঙ্গো পিউরি। সেই জন্য একটা আম কেটে ভালো করে কাট করে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে পিউরি বানিয়ে নেব। এবারে একটা পাত্রের মধ্যে ওই জল ঝরানো টক দইটা নিয়ে নেব। এরপর দেব কনডেন্সড মিল্ক। আমি মিল্ক মেডের পাউচ প্যাকেটটা ইউজ করেছি। আর দিয়ে দেব ম্যাঙ্গো পিউরিটা। এবার সব একসাথে ভালো করে মিক্স করতে হবে একটা চামচের সাহায্যে। লক্ষ্য রাখতে হবে যেন কোনো লাম্প না থাকে। এবার ভাপানো বা স্টিমিং প্রসেস শুরু করার জন্য একটা কড়াকে প্রিহিট করতে হবে। এবার একটা স্টিলের টিফিন কৌটোয় ঘি ভালো করে চারিদিকে মাখিয়ে নিতে হবে, যাতে মিশ্রণটা ঢালার পরে ইজিলি বাইরে বের করে আনা যায়। এবার ওই দইয়ের মিশ্রণটা টিফিন বক্সের মধ্যে দিয়ে ভালো করে সমান করে ঢালতে হবে। একটু ট্যাপ করে নিলে মিশ্রণটা ভালো করে বসে যাবে। টিফিন বক্সের মুখটা ভালো করে আটকে এবার প্রিহিট করা কড়ার মধ্যে যে স্ট্যান্ডটা আছে ওই স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। এবার মিনিট 25 মতো স্টিম করতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে ম্যাঙ্গো ভাপা দই। তৈরি হয়ে গেল বাঙালিদের সেরা এই মিষ্টি ম্যাঙ্গো ভাপা দই। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে পাশে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর এনজয় করুন এই রেসিপিটা। নমস্কার।